নতুন নিশ্চয়ই আপনাকে স্বাগতম। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন। অনেকেই বলছিলেন যে এই ভিতরে যে গাইডলাইন গুলো থাকে, এই লাইনগুলো এখানে যে বক্স থাকে, এই বক্সটাকে কিভাবে হোয়াইট করা যায় এক্সেলের। অনেক সময় দেখুন আমি যদি এই ডাটাটাকে আমি এখানে কপি করে পেস্ট করে রাখি, আমি চাচ্ছি যে আমার 4-5টা সাদা থাকবে। অনেকে হয়তো ট্রাই করছেন যে এভাবে কালারটাকে হোয়াইট করার জন্য। হোয়াইট করলে আপনার একটা জায়গা, নির্দিষ্ট জায়গা হোয়াইট হয়ে থাকবে। এখন আমরা এভাবে ধরে যদি 4-5 হোয়াইট করি, সেক্ষেত্রে আমার এই বর্ডারটা চলে যাবে। তো আমরা এই পিছনের ব্যাকগ্রাউন্ডের এই জায়গাটাকে আমরা কিভাবে হোয়াইট করে রাখবো, এটা রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে ভিউ ফাংশনে চলে আসতে হবে। এই ভিউ ফাংশনে আসার পরে এখানে এই যে এই চেক মার্কটা আছে, এটা উঠিয়ে দেবেন, গ্রিড লাইন। এখান থেকে আপনার এই চেক বক্সটা যখন উঠিয়ে দেবেন, দেখুন আমার পুরো হোয়াইট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। আবার যখন আমি এখানে ক্লিক করব, ঠিক সেম ভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের এই যে গাইডলাইন গুলো আছে, এগুলো চলে আসবে গাইডলাইন। এখন আমি এটাকে উঠাই দেওয়ার পর দেখুন হোয়াইট হয়ে গেছে। এখানে আরো 3টা ফাংশনের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। এখান থেকে আপনি যদি হেডিং চান, এখানে হেডিং তুলে দিতে পারবেন। এখানে যে এই যে স্কেল হেডিংটা আছে, এটাকে আপনি চাইলে এভাবে করে দিতে পারবেন। আর যদি চান ফর্মুলা বার, এখান থেকে আপনার ফর্মুলা বারটা থাকবে না, একটু স্ক্রিনটা একটু বড় দেখাবে, সেক্ষেত্রে আপনাকে এইটা উঠিয়ে দিয়ে এটা করতে পারবেন। তো একই সাথে আমরা 3টা ফাংশনের কাজটা জানতে পারলাম। তো এটা রিকোয়েস্ট করছিল এক ভাই, আসলে এটা একদমই বেসিক কাজ। অনেক সময় দেখা যায় যে বেসিক কাজ অনেকের কাছে মনে থাকে না। তো সেক্ষেত্রে যেহেতু রিকোয়েস্ট করছে, এই জন্য আমি এই ভিডিওটা করা। অনেকে হয়তো মনে করতে পারে যে ভাই এটা তো আমি আগে থেকেই জানি। তো ভাই আপনি জানেন, ভালো কথা। যে জানে না তার জন্য এই ভিডিওটা। আজকে এই পর্যন্ত, সবাই দোয়া করবেন আমার জন্য এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।